1453 সাল ক্যালেন্ডারের পাতায় শুধু একটা সংখ্যা নয়, মানে ইতিহাসের একটা বিরাট মোড় ঘোরানো বছর। একদিকে কনস্টান্টিনোপলের পতন হল, বাইজান্টাইন সাম্রাজ্য শেষ, আর অন্যদিকে ইউরোপে যেন এক নতুন যুগের, মানে আধুনিক যুগের দরজা খুলে গেল। আজকের আলোচনা এই নিয়েই। একদম। এই ক্রান্তিকালটা নিয়েই কথা বলবো। আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা ওই সময়ের ইউরোপের সামাজিক রাজনৈতিক পট পরিবর্তনের একটা দারুণ ছবি দেয়। বিশেষ করে কনস্ট্যান্টিনোপলের পতনের পর কি হলো, তার অভিঘাত, নতুন চিন্তা কিভাবে ঝরালো, এইসব। হ্যাঁ, মানে কিভাবে একটা শহরের পতন গোটা মহাদেশের ইতিহাসে এত বড় ঢেউ তুলতে পারে। ঠিক। দেখব কিভাবে একটা ঘটনা পুরো গতিপথটাই বদলে দিল প্রায়। তাহলে আমাদের আজকের লক্ষ্যটা বেশ পরিষ্কার। এই সূত্রের গভীরে ডুব দিয়ে দেখব ঠিক কোন কোন বিষয়গুলো সেই সময়টাকে নাড়িয়ে দিয়েছিল, আর আজকের ইউরোপকে বুঝতে গেলে কেনই বা সেই পরিবর্তনগুলো জানা জরুরি। তো শুরু করি কনস্টান্টিনোপলের পতন দিয়ে। কি হয়েছিল ঠিক? আচ্ছা, 1453 সাল অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল জয় করলেন। এটা ছিল পূর্ব রোমান সাম্রাজ্য, মানে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী। প্রায় ১,৫০০ বছরের এক সাম্রাজ্যের পতন ঘটল। বিরাট ঘটনা। হ্যাঁ, বিরাট। কিন্তু এর তাৎক্ষণিক প্রভাবটা ছিল অন্যরকম। মানে শুধু রাজনৈতিক পতন নয়, ওই শহর থেকে বহু গ্রিক পণ্ডিত, শিল্পী, বুদ্ধিজীবী এরা সব পালিয়ে পশ্চিম ইউরোপের দিকে চলে গেলেন। বিশেষ করে ইতালির শহরগুলোতে আশ্রয় নিলেন। পালিয়ে গেলেন। আর তাদের সঙ্গে শুধু নিজেরা গেলেন না, নিয়ে গেলেন অমূল্য জ্ঞান ও ভাণ্ডার, তাই না? সূত্র বলছে এরা প্রাচীন গ্রিস আর রোমের এমন সব লেখা দর্শন নিয়ে গেছিলেন যা পশ্চিমে প্রায় হারিয়েই গেছিল। ঠিক তাই। আর এখানেই আসল ব্যাপারটা। তারা শুধু প্লেটো বা অ্যারিস্টোটলের দর্শন নিয়ে যাননি, সঙ্গে ছিল গণিত, বিজ্ঞান, স্থাপত্যবিদ্যা, এমন সব জ্ঞান যা পশ্চিম ইউরোপ হয়তো ভুলেই গেছিল বা হারিয়ে ফেলেছিল। এই জ্ঞানের পুনর্জাগরণই ইতালিতে নবজাগরণ বা রেনেসান্সের পালে জোর হাওয়া দিল। তার মানে কনস্ট্যান্টিনোপলের পতন একরকম পরোক্ষভাবে রেনেসান্সকে উস্কে দিল। দারুণ সংযোগ তো। কিন্তু এই নতুন জ্ঞান গ্রহণের জন্য পশ্চিম ইউরোপের মাটি কি তখন তৈরি ছিল? মানে সেখানকার সমাজ, রাজনীতি, সেসবে কি চলছিল? সূত্র তো বলছে সামন্ততন্ত্র আর চার্চের বিশাল প্রভাবের কথা। হ্যাঁ, তখন মধ্যযুগীয় ইউরোপের কাঠামোটা দাঁড়িয়েছিল মূলত সামন্তপ্রভু আর চার্চের ক্ষমতার ওপর। কিন্তু এই কাঠামোটা, মানে এর ভিতটা, তখন নড়বড়ে হতে শুরু করেছে। কেন? কি এমন হচ্ছিল? অনেক কারণ। ধরুন কয়েক শতক ধরে চলা ক্রুসেড বা ধর্মযুদ্ধগুলো, ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে সেই লম্বা যুদ্ধ, মানে শতবর্ষব্যাপী যুদ্ধ। আর সবচেয়ে বড় ধাক্কাটা সাথ দিয়েছিল প্লেগ মহামারী। ব্ল্যাক ডেথ। হ্যাঁ, ব্ল্যাক ডেথ। এর ফলে জনসংখ্যা কমে গেল, শ্রমিকের অভাব দেখা দিল। এই সব